হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা খুবই মজার একটি গল্প। তো চলো শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমি আমার মামির সঙ্গে শহরে থাকতাম, কারণ আমার মামা বিদেশ থাকতেন। তো আমার লেখাপড়ার খাতিরে আমি মামির সঙ্গে শহরেই বসবাস করতাম। আমার মামি একটি সরকারি চাকরি করতেন আর আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম। আমার মামি দেখতে শুনতে খুবই সুন্দর ছিল, যেমন উঁচা তেমনি লম্বা ছিল। ঠোঁট দুটো খুব সুন্দর ছিল, পাতলা ছিল, নাকটা সরু ছিল, চোখ দুটো টানা টানা ছিল, কপালটা ছোট ছিল, গালগুলো ফোলা ফোলা ছিল। হ্যাঁ, গায়ে যেন টোকা দিলেই দাগ হয়ে যেত। যাক, সে সবসময় ঢোলা কাপড় চোপড় পরতো। বাহির থেকে তার মাইক দুটোকে দেখতে খুবই দারুণ লাগতো। যাকগে, আমি ইউনিভার্সিটিতে পড়ি। তো আমার হাতে হচ্ছে অ্যান্ড্রয়েড সেট। আমি হচ্ছে খুবই সুদর্শন একজন পুরুষ। আমি মোবাইল দেখে ওসব করি। প্রতি রাতেই আমার লাগে দু একবার করে। এছাড়া আমার একদম চলে না। লেখাপড়া শেষ না করে তো বিয়েও করতে পারছি না। গার্লফ্রেন্ড করে কী হবে? গার্লফ্রেন্ড তো করিও না। তো যাক, ইউনিভার্সিটিতে মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে আমার বাচ্চাকাল আমাকে ডাকতো, আয় আমাকে খাওয়া, আমাকে শান্ত কর। আমি সুন্দর করে মাঝে মধ্যে হচ্ছে যে ইউনিভার্সিটির বাথরুমে যেও মোবাইলে ওসব দেখে ওকে শান্ত করে দিতাম। যাই হোক, এভাবেই চলতে থাকে আমার জীবন। তো আমার মামি হচ্ছে কখনোই আমাকে ছাড়া সে ব্রেকফাস্ট করতেন না, দুপুরের খাবার খেতেন না, রাতের খাবারও খেতেন না। সে হচ্ছে অফিসে যেত। অফিসে যাওয়ার আগে সকালে দুজন একসঙ্গে ব্রেকফাস্ট করতাম, করে ঘর থেকে বের হয়ে মামি অফিসে চলে যেত, আমি হচ্ছে ইউনিভার্সিটিতে চলে যেতাম। এভাবেই খুব সুন্দর করে চলছিল আমাদের জীবন। তো আমরা এতটা ফ্রি ছিলাম, একসঙ্গে বসে মুভি দেখতাম, যে কোনো মুভি দেখতাম, সেটা যেমনই হোক না কেন। সেই মুভিতে খুব দারুণ দৃশ্য ভেসে উঠতো। আমরা একসাথেই সেটাকে এনজয় করতাম। তো আমরা যে ফ্ল্যাটে থাকতাম, সেই পাশের ফ্ল্যাটে নতুন একটি ভাড়াটিয়া এসেছে। তো আমরা ছুটির দিন ছিল, বসে মুভি দেখছি, কফি খাচ্ছিলাম। এর মধ্যেই ডোর বেল বেজে উঠলো। আমি গেলাম, ডোর খুললাম। খোলার পরে অপোজিট থেকে বলছে যে, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে এসেছি, পরিচিত হতে চাই। আমি বললাম, ঠিক আছে, আসুন ভেতরে। মামি দেখে বললো, আচ্ছা বসুন। তারপরে মামি নিজে যে একটা কফি বানিয়ে আনলো, আনার পরে ওনাকে দিল। দিয়ে ওনারা বসে কথাই বলছিল যে, আমি তো নতুন এসেছি, তো প্রতিবেশীর সাথে কথাবার্তা হবে না, পরিচয় হবে না, তা কি হয়? এজন্যই পরিচয় হওয়ার জন্য চলে এলাম। মামি বলছিল, হ্যাঁ খুব ভালো করেছেন, এমনি তো আজকে আমার ছুটি, বসুন না, গল্প করা যাক। কফি দুই চারটা কথা বলতে কফি প্রায় শেষ। এর মধ্যেই ওনার ডাক পড়েছে, উনি হচ্ছে চলে গেল। উনি বলে গেল যে, পরে আবার কখন আসবো, কথা হবে, আজকে আসি আমি। তো উনি চলে গেল। যাওয়ার পর আমি ডোর লক করে দিলাম। দেওয়ার পরে আবারও বসলাম মামির পাশে। একসঙ্গে আমরা মুভি দেখছি। দেখার পরে হচ্ছে যে, যেহেতু আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি, কফিও খেয়ে নিয়েছি, তো একটু আরাম করলে ভালো হয়। মামি চলে গেল ঘরে। বললো, তুই দেখ, আমি একটু রেস্ট করি, শুয়ে থাকি। দিয়ে এই কথা বলে ওখান থেকে উঠে চলে গেল। আমি মুভি দেখছি। মুভি দেখতে আমি বললাম, না, ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাওয়ার সময় দেখি মামি তো কখনো দরজা লক করে, কখনো করে না। দেখলাম দরজাটা খোলা। বলল যে রেস্ট নেবে, ঘুমোবে। কি করছে? দেখলাম কি, মোবাইলটা হাতে, কিন্তু মোবাইলে ওই সব দেখছে। দেখে দিনে দুপুরে সেও শুরু করে দিয়েছে। হ্যাঁ, মানে নিজেকে শান্ত করছে। এইটা দেখে তো আমার মাথা নষ্ট। আমি কি করলাম, মাথাটা বাহির করে নিয়ে ওয়াশরুমে কাজটা সেরে আমার রুমে চলে আসলাম। আসার পরে আমি ভাবতেছি, তাহলে আমি একা না, মামিও তাহলে এরকম করে, খুব মজার তো। যাকগে, আমার সাহসটা একটু দ্বিগুণ হয়ে গেল। হওয়ার পরে কী করলাম, 5:30 পর্যন্ত আমরা শুয়ে থাকলাম। 5:30টার সময় উঠে আমি কী করেছি, কফির বদলে ঠান্ডা শরবত বানিয়ে নিয়েছি। মামিকে আমি মাঝে মধ্যেই শরবত বানিয়ে দিই। শরবতের মধ্যে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিলাম। দেওয়ার পরে মামি তো 10টা বাজার আগেই একদম ঘুমে ভেঙে চলে যাচ্ছে। আমি সুন্দর করে খাবারগুলো সাথে রেডি করে মামিকে খাইয়ে দিয়ে শুয়ে দিলাম। দেওয়ার পরে রাত 11:30টার দিকে দেখি যে মামি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি সুন্দর করে তার রুমে ঢুকে গেলাম।
তার আগে মামিকে বলেছিলাম তোমার শরীর যখন খারাপ লাগছে তুমি শুয়ে পড়ো, লক করো না, যদি আবার হাই প্রেশার টেশার হয় কিছু হয় কি করব বলো, লক করার দরকার নেই। মামি এই কথা শুনে দরজাটাও খোলা রেখেছে। আমি সুন্দর করে ঘরে ঢুকেছি। ঢুকে প্রথমে হচ্ছে তার উপরের বাগানের ফুল দুটোকে খুব মজা করে করে নাড়াচাড়া করলাম, করে করে মানে একদম চকলেটের মতো করে খেলাম। খাওয়ার পরে চলে গেলাম হচ্ছে তার ওই নিচের ফুল বাগানে। যাওয়ার পরে একদম ঢুকিয়ে দিলাম মুখটা দিয়ে, ফুলের মধুটা খুব মজা করে করে নিচ্ছি আমি। দেখলাম যে নড়াচড়া নড়াচড়া করে উঠছে। আমি ভয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। আইসা দেখি বাইরে ওয়াশরুমে গেছি, যায় দেখি আমার তো বাছা সেই একবারে 100 তো বাচ্চাকে বললাম বেশি তাড়াহুড়া করিস না, আমও যাবে ছালাও যাবে, একটু ধৈর্য ধর। এই কথা বলে বাচ্চাকে জাতা দিয়ে ধরলাম। ধরার পরে একটু শান্ত করার চেষ্টা করতেছি, তো আবার দেখলাম যে মামি না খুব ঘুম। তখন যাই কী করলাম, এখন আর দেরি নয়, দেরি না করে 2 হাত দিয়ে উপরের বাগানের 2টা ফুলকে আমি ধরে বসলাম। ধরে খুবই মজা করে ফুলের সুবাস নিতে থাকি। সুবাস নিতে নিতে মনে করো যে আমার তো অবস্থা খারাপ। তারপরে নিচে চলে গেলাম, নিচের বাগানের ফুলটার মধ্যে যে আরেকটু খেলাম। খাওয়ার পরে মেশিনটাকে আমি একবারে হাই পাওয়ারে ছিল সেট করে দিলাম। দেওয়ার পরে একদম স্টার্ট করে দিলাম। টানা 45 মিনিট ধরে করলাম। করার পরে আমি এত এত মজা পেলাম বলার বাহিরে। এত সুন্দর ছিল, এত সুন্দর তার বডি, এত সুন্দর তার ফিটনেস, আমি কল্পনাও করতে পারিনি। তারপরে খুব মজা করে করে খেলাম। গেল ওই দিন রাত্রের কাহিনী। যাওয়ার পর সকালে দেখলাম যে মামি কি কিছু বুঝতে পেরেছে না, খুব স্বাভাবিক সে। স্বাভাবিক হয়ে মনে করো নাস্তা লাগাইলো, 2জন নাস্তা খেলাম। খাওয়ার পরে আবার মনে করো চলে গেলাম যার যার কাজে, শেষে চলে গেলাম। মামি অফিসে চলে গেল, আমি ইউনিভার্সিটিতে চলে গেলাম। এইভাবে সেই দিনটা চলে গেল। সন্ধ্যার সময় আসলো। আসার পরে আমি হচ্ছে সে আসার সঙ্গে সঙ্গে আমি তাকে ঠান্ডা দিলাম। ঠান্ডার মধ্যে তো দিয়েছি মিশিয়ে আজকেও, হ্যাঁ আজকেও খাবো। তো দেওয়ার পরে মামি তো সেই গভীর ঘুমে আচ্ছন্ন। আমিও চলে গেলাম আমার রুমে। যাওয়ার পর আমি অপেক্ষা করতেছি। দেখি মামি তো একবারে ঘুমে ডাল খিচুড়ি। পরে আমি সুন্দর করে মনে করো মজা করে করে খেলাম। উপরের বাগানের 2টা ফুল খাইলাম। তারপরে নিচের ফুলটাকে একদম নিজের মতো করে করে খেলাম। খেতে 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 একবারে মনে করো আমি তো হাই পাই। তারপরে আবারও শুরু করে দিলাম। দিতেই বেশ কিছু সময় কেটেছে। দিতে হুট করে মামি চোখ খুললো। চোখ খুলে আমাকে বললো, কী করছিস তুই এসব? আমি বললাম যে মামি আর একটু, প্রায় হয়েই গেল, বাস আর একটু। এ কথা বলতেই মামি আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। আমি ভয়ে ওখান থেকে চলে এলাম। আসার পরে পরের দিন সকালে তো আর কথাবার্তা বলে না, আমাকে কিছু না বলেই চলে গেছে অফিসে। অফিস থেকে আসার পরে বলতেছি, কেন মামি তুমি মোবাইলে করো তাতে দোষ নাই, আমি মানে তোমাকে সরাসরি একটু আনন্দ মজা দিতে গেলাম, তাতে করে দোষ হয়ে গেল? কে জানবে বলো? আমি তোমাকে মজা দিই, তুমি আমাকে মজা দাও, এই বললাম। দেখে মামি আমার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। বললো, হতভাগা হতচ্ছাড়া, তাই বলে তুই আমার সাথে এটা করতে পারিস? কি করে পারলি এটা করতে বল? আমি বললাম, কেন পারবো না, কেন বলো? এমনিতেও সম্পর্ক তুমি আমার মা আমি হও, কিন্তু বয়সে কিন্তু আমরা সেম সেম, কিছু আসে যায় না। এমনিতেও আমি তোমাকে খুব পছন্দ করি, ভালোবাসি অনেক আগে থেকে, বিশ্বাস করো। এই কথা বলতেই মামি চুপ হয়ে গেল। তো 1 সপ্তাহ আর কোনো কথাই বললো না আমার সাথে, কিন্তু আমিও তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। তারপরে বেশ 1 সপ্তাহ পার হয়ে গেল, কথা বলে কি বলে না। তো আবারও একটা ছুটির দিন আসলো, 1 সপ্তাহ পার হয়ে কাছে কাছে, মানে আমাকে যত সম্ভব দূরে দূরে রাখে। আমি কিভাবে কাছে কাছে যাব সেই ধান্দায় থাকি। তো এভাবে চলতে চলতে মামিকে বললাম, মামি এভাবে আর চলবে না। মামিকে হচ্ছে দেখলাম খুব খোলামেলা পোশাক পরা শুরু করেছে। তো আমার সাহসটা আরও বেড়ে গেল। হ্যাঁ, পাতলা সাদা জামা পরছে, ভিতরে জোড়া টুপিও নাই। হ্যাঁ, আকারগুলো বোঝা যাচ্ছে, শুধু বলছে আয় খা আয় খা আয় খা। আমি তো পাগল হয়ে গেছি। তো আমরা নাস্তার টেবিল থেকে উঠেই মামি রান্না করতে যাবে দুপুরের জন্য। আমি কি করলাম, হাতটা টেনে ধরে সোফার উপরে ফালাইলাম। ফালাইয়া কোনো কথা নাই, একবারে প্রথমে ওই
মুখ থেকে শুরু করলাম, গলা থেকে শুরু করলাম, তারপরে হচ্ছে উপরের বাগানের ফুলগুলো যেমনি নাড়াচাড়া করলাম তেমনি খেতে লাগলাম। মামি দেখলাম কোনো বাধাই দিল না। তারপরে চলে গেলাম নিচের বাগানে, যাওয়ার পরে সেট করে ইচ্ছা মতো শুরু করে দিলাম। হ্যাঁ, দেখলাম বাধা দিল না। তারপরে কন্টিনিউ প্রতিদিন রাত্রে আমার মামিকে আমি খুবই মজা করে করে খেলতাম। হ্যাঁ, মামিও শেষ পর্যন্ত আমাকে খুবই খুবই মজা দিল, কাছে টেনে নিল। এভাবেই আমরা আমাদের কড়াকড়ি চালু করে রাখি। মামি আমাকে মাঝে মধ্যে বলতো, এটা ঠিক নয়, এভাবে কি আর চলে বল? আমি বললাম, চুপ থাকো মামি, কেন ঠিক নয়? বললো, বাহিরের লোক জানলে কি বলবে? বল কি হবে? আমি বললাম, বাহিরের লোক কী করে জানবে? তুমি কি আর ঢোল পিটিয়ে বলতে যাবে? হ্যাঁ, এই কথা বলে যখনই বলতে যাই তখনই ধরে ধরে করে দিতাম, তাহলে আর বলতো না। তো আজকে এই পর্যন্তই। গল্প তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।